হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো খুব ভালো আছি। এইটা অনেক দিন আগেকারই ভিডিওটা শ্যুট করা হয়েছিল, মানে এক দু দু এক মাস আগেকার। তো ওই যে ল্যাদখোর মানুষ, তাই এডিট করতে পারিনি, তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আসবে। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। এইটা হচ্ছে আমরা সকালবেলায় 4টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো বেরিয়ে আমরা গেছিলাম পেরামবাবুর বলে একটা বাস স্টপ আছে সেখানে। এখান থেকে আমরা বাস ধরবো। এবার বাস ধরে আমরা কোথায় যাব সেটা তো ভিডিওটা আগে দেখতে থাকলেই বুঝতে পারবে। তো দেখো কতটা রাত তখনও, মানে পুরো অন্ধকার। তো এই অন্ধকারেই আর কি বেরিয়ে পড়েছি দুজন মিলে, হঠাৎ করে যেহেতু প্ল্যানটা হয়েছে। তো যেতে যেতে বাসে ঘুমাতে ঘুমাতেই পৌঁছে গেছি, মানে পৌঁছানোর পথে আর কি। তো দেখি ঘুম থেকে উঠে দেখি বেশ সকাল হয়ে গেছে, আলো উঠে গেছে, রোদও উঠে গেছে। আর এটা দেখে হয়তো তোমরা একটু আন্দাজ করতে পারছোই যে কোনো পাহাড়ি এলাকায় আমি যাচ্ছি, কারণ পাহাড়ি এলাকায় এরকমই রাস্তা হয়, আশেপাশে পাহাড়ও দেখতে পাবে। তো খুবই ঠান্ডাও লাগছিল এই টাইমটাতে, কারণ সকাল সকাল বেলা। তো ওখান থেকে গিয়ে একটা জায়গাতে একটুখানি বাসটা এখানে স্টে করে, তো এখানে কিছুক্ষণ সবাই দাঁড়িয়ে একটু চাটা খাই, তারপরে আরও নতুন প্যাসেঞ্জার চাপাই। তারপর অনেকে, যেহেতু এটা লোকাল বাস ছিল, তো তারপরে সবাইকে যেতে হয়। তো দেখো পাহাড়ের গায়ে কী সুন্দর মেঘটা, এটা তো দেখে আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর। আর কেরালার বাসগুলো আর কি একটু জানলাগুলো একটু বড় বড় হয়, একটু অন্যরকম, মানে এরকম টাইপেরই। তো এই দেখতে দেখতে সুন্দর পরিবেশ, একটা এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর পাহাড়ি রাস্তায় বাস চললে বুঝতে পারছো যে কী রকম কষ্টটা হয়, মানে বিশেষ করে বাসে গেলে। তো আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম পাহাড়ি এলাকায় বাসে যাওয়া। আমি তো গাড়িতে গেছিলাম, বাট এরকম বাসে কখনো যাইনি। তো আমার এমনি কোনো ভমিটিংয়ের প্রবলেম নেই, বাট জানি না সেদিন কি হয়েছিল, এতটা সকালেও বেরিয়েছিলাম। আর যেহেতু পাহাড়ি এলাকা, তো একটু রাস্তাগুলোতে একা বেঁকা, আর বাসটাও অতিরিক্ত জোরে চলছিল, তো আমার প্রচণ্ড গা বমি দিচ্ছিলো, আর শরীরটাও খুবই খারাপ করছিল। কিন্তু কি করব, তাতেও আর কি, যেহেতু বাসে চেপে আছি। বাট আমার ওইটাই প্রবলেম যে আমার বমি হতে চায় না, মানে শুধু গা বমি বমি করে, তো এটা বেশি প্রবলেম হয়। বাট তাও কিছুক্ষণ কষ্ট করতে করতে যেতে যেতেই এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনটা বেশ ভালোই হয়ে গেল, আর ফুরফুরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। আমরা গেছিলাম মুন্নার। তো তোমরা অনেকেই জানো হয়তো, কেরালাতে মুন্নার বলে একটা জায়গা আছে। খুবই সুন্দর জায়গাটা, মানে এরকম সুন্দর, মানে বাসে যেতে যেতেই যে আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল তো নেমে এখানেই ফটো ফটো তুলি, কিন্তু যেহেতু বাসে যাচ্ছি তাই তুলতে পারিনি। এটা যদি আমরা ক্যাবে করে যেতাম তাহলে হয়তো আমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারতাম। আর এটা পুরো দুই পাশে চা বাগান, আর এখানে খোলা চা বাগান, মানে চা চাষ হয়, মানে কোনো গার্ড দেওয়াও নেই আর ব্যারিকেডও নেই। তো এত সুন্দর দৃশ্য, দেখো ফোনেই কতটা সুন্দর লাগছে, আর সামনে তো বুঝতেই পারছো যে অরিজিনাল দেখতে কতটা সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে অনেকটা রোদ উঠেছিল আর গরমও ছিল, মানে সকাল দিকটা ঠান্ডা লাগছিল না, অনেকটা মানে বেলা হওয়ার পর আর ঠান্ডা লাগছিল না। তো আমাদের মিনিমাম ওই পেরামবাবুর থেকে দু তিন ঘন্টা, আই থিঙ্ক 3-4 ঘন্টা মনে হয় লেগেছে বাসে যেতে, আমার ঠিক মনে পড়ছে না। অনেকটা দিনের ব্যাপার, তো ভুলেই গেছি বলতে গেলে। বাট অনেকটা দূর, তো সেই জন্য একটু বাসে করে যেতে আমাদের টাইম লেগেছে। আর ক্যাব করলে একটু বেশি পড়েও যেত অনেকটা টাকা। তো যেহেতু দুজন মিলে যাচ্ছি, তাই আমরা আর ক্যাব করিনি, আমরা লোকাল বাসটাই আর কি বেছে নিয়েছি। বাট এমন কিছু প্রবলেম হয়নি, বরং টাকাও সেভ হয়েছে অনেকটাই, কারণ ক্যাবে বেশি টাকা লাগে, আর তোমার বাসে সেই বেশি টাকাটা লাগে না। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গেছিলাম মুন্নার। তো ওখান থেকে বাস স্টপ থেকে নেমেই ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা ফার্স্টে আগে লাঞ্চ, ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, কোন ভোরে বেরিয়েছি। তো ব্রেকফাস্টে তো আমরা তো ধোসা খেয়েছিলাম, আমার তো ফেভারিট লাগে মশলা ধোসা, আর এখানে খুব সুন্দর করে বানাই, তো আমার খুব ভালো লাগে। তো সেটা খাওয়ার পর আমরা এখন হোটেল খুঁজতে বেরিয়েছি, অনেকগুলো হোটেল দেখলাম। বাট যেহেতু ওই বলে না, আগে থেকে কোনো কিছু প্ল্যান না থাকলে এরকমই হয়, তাও একটু টাইম তো লেগেছে, কয়েকটা হোটেল দেখেছি। তো লাস্টে এই রুমটা আমরা বুক করলাম। তো দুটো মানুষ থাকবো, সেরকম হাইফাই কিছু নেওয়ার দরকারও ছিল না। আর একটা দিনেরই ব্যাপার, মানে একটা দিনের ব্যাপার বলে যাইনি, ভেবেছিলাম থাকবো, বাট একটা দিনই আমরা স্টে করেছিলাম।
তো রুমটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল আর খুব সুন্দর, খুব একটা খারাপ না, আমার তো ভালোই লেগেছে। তো এইখানে ছিলাম, তো দেখো রুমটাতে ভালোই সব বেড আছে, সব কিছুই আছে, গরম জলেরও ব্যবস্থা ছিল। আর সবথেকে আমার বেশি ভালো লেগেছিল এই ব্যালকনিটা, মানে খুবই সুন্দর লাগছিল, ইচ্ছা হচ্ছিলো এখানে বসে টাইম স্পেন্ড করব। বাট একটাই প্রবলেম যে রাতের বেলা তো এখানে টাইম কাটানো যাবে না, অতিরিক্ত ঠান্ডা, আর সকালবেলা তো আমরা ঘুরতে বেরোবো। তাই এখান থেকে একটু ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই সামনে ওখানে বাস টাস যাচ্ছে, ওগুলো হচ্ছে ওখানে মেন মার্কেটটা। আর এখানে অনেকে থাকে, প্লাস হোটেলও রয়েছে, কয়েকটা হোমস্টে টাইপের অনেক রয়েছে। তারপরে একটু নিজে মিররে একটু পোজ দিচ্ছিলাম, আসলে সবাই দেয়, দেখি। তো আমি ভাবলাম আমিও কেন বাকি থাকি, আমিও একটু পোজ দেওয়া শুরু করি আর তোমাদেরকে হাই করে দিই। তো তারপরে আমরা এখান থেকে অটো ধরে পুরো মুন্নারটা ঘুরবো। তো নেক্সট পার্ট দেখার জন্য তোমরা রেডি থাকো, নেক্সট পার্টে দেখাবো পুরো মুন্নারটা কোথায় কোথায় ঘুরলাম। বাই বাই।